এতদিন মুই তোমার স্বপ্নের নায়ক ছিলাম, কিন্তু আর কিছুদিনের মধ্যেই মুই যাত্রা দলের নায়ক রূপে আত্মপ্রকাশ করতেছি। মোর যাত্রায় তোমার আমন্ত্রণ, নিমন্ত্রণ। নায়ক নিজে তোমার আমন্ত্রণ জানাইতে আছে। ইউ আর দা সান কপাল। আপনি কি হবেন? যাত্রার নায়ক? শোনেন, আপনারে যে যাত্রার অভিনয় করতে নিছে তা কোন চরিত্রে নিছে? ডাকাত, চোর না বাটপার? অবশ্য আমারে যদি জিগান তাহলে তিনটা চরিত্রেই আপনি খুব ভালো করতে পারবেন। এই তিন ধরনের চরিত্রই একেবারে আপনার রক্তে মিশে আছে। আপনি ন্যাচারাল অভিনয় করবেন আর তাতেই আপনি স্টেজে ভূমিকম্প উঠাইতে পারবেন। শোনো, একটা কথা তোমার সাথে আগেই ক্লিয়ার কইরা নেই, যাতে পরবর্তীতে টাসকি না খাও। আসলে নায়িকাগুলোর সাথে যা করতে হয় সবই কিন্তু অভিনয়। আর অভিনয়ের খাতিরেই মাঝে মধ্যে তার সাথে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে। তুমি এটা মাইন্ড করতে পারবা না, কেননা তুমি আমার বাস্তব জীবনের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। আর শোনো, আমি যেরকম ন্যাচারাল অভিনয় করি, তাতে 10 গ্রামের মাইয়ারা আইসা মনে করো অটোগ্রাফ নেবে, কেউ কেউ আইয়া দাঁত মুখ চেগাইয়া আমার সেলফি নেবে, তখন কিন্তু তুমি আমার সামনে আসবা না। বুঝছো? নিজেরা অত হালকা করা যাবে না। যখন তোমাকে আলাদা করে সময় দিব এনে, তখন তুমি মোবাইলটা বাইরে কইরা আমার ডেনার তলে দাঁড়াইয়া এই পেলে একেবারে থতমাটা তুইল্লা ছবি তুলবা। সেইটা মুই আগেও বলছি, এখনো বলতেছি, পারলে আপনি সার্কাস দলে যোগ দেন, খুব ভালো হবে। আপনি হবেন ওই যে বান্দর খেলা দেখায় না, সেই বান্দর। মানুষে আপনারে বাদাম দেবে, চীনা বাদাম দেবে, কলা দেবে, আর আপনি ঘপ ঘপ করে খাইবেন। তোমার চোখে এখন মই বান্দর, তবে সমস্যা নাই। অল্প কিছুদিনের মধ্যেই মই তোমার চোখে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাব। হইবেন বাঘ, হইতে পারেন। ওই যে খাঁচায় বন্দি থাকে ওই বাঘ হইতে পারবেন। ঘুরাগাড়ারে নিয়ে বাপ মা চিড়িয়াখানায় যাইয়া দেখাবে, ওই যে দেখো তোমার বাঘ মামারে দেখো। শোনো, তোমার একটা নলেজ দেই। বাঘ তো বাঘই, সেটা চিড়িয়াখানায় হোক কিংবা জংলায় হোক। কেন পত্রিকায় দেখো নাই, ভারতের চিড়িয়াখানায় বাঘের থাবায় প্রাণ হারাইল যুবক? অতএব সিঙ্গুর মাছের মতো লাফালাফি কইরো না। যে কালে টান দিমু কেউ ফেরাইতে পারবো না। আপনি জানেন আপনি একটা জ্যান্ত অসভ্য। এই অসভ্যকে সভ্য করার দায়িত্ব তোমাকেই নিতে হইবে সুন্দরী। দেখেন, আপনি যে লেভেলের অসভ্য তাতে মনে হয় মানুষের পক্ষে আপনারে সভ্য করা সম্ভব না। আপনারে কিছুদিন পাবনায় গিয়া থাকতে হইব। শুনছি পাবনার আবহাওয়া খুব উপকারী আপনাদের মতো অসভ্যদের জন্য। তুমি বললে পাবনা কেন, যে কোনো জায়গায় যেতে রাজি আছি সুন্দরী। শুধু আমার লগে তুমি থাকলেই চলবে। যাই হোক, আমার এখন যেতে হবে, নাটকের রিহার্সেল করতে হবে। তোমার তো আগেই ইনভাইট করছি, সময় মতো চইলা আইসো কিন্তু, নইলে আবার সিট পাওয়া না কইয়া দিলাম।